এখানে কলেজের টাইমই হয় না, কলেজের পড়াশোনাই কমপ্লিট হয় না, সেইখানে তুমি চিন্তা করতেছো প্র্যাকটিক্যাল করতে। এটা একটা কি বলবো, আনইউজুয়াল একটা সমস্যা, যেটা আবার না করার উপায়ও নাই। তো তোমাদের সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা 26 ব্যাচ। তো তোমাদের এখন একটা টেনশন, সেটা হলো ইয়ার ফাইনাল কীভাবে ভালো করব। এর চেয়েও বড় মনে হয় টেনশন, সেটা হলো যে এর চেয়ে বড় না আসলে, মানে মাপে ছোট কিন্তু প্রেশারের দিক দিয়ে ছোট বড়। সেটা হলো যে কলেজের স্যাররা বলতেছে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে, প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে। তো এই প্র্যাকটিক্যাল খাতা এবং প্র্যাকটিক্যাল করা, এইটা নিয়ে না অনেক বেশি টেনশন থাকে। তো সত্যি কথা যদি বলি, প্র্যাকটিক্যাল না আসলে এইচএসসি পরীক্ষায় তোমরা ভালো করে জানো আসলে খুব একটা অতটা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্ততপক্ষে অতটা ইয়া হয় না, আমরা যা দেখছি আমাদের সময়। আর আমাদের ব্যাচ তো স্পেশাল ব্যাচ, বুঝোই তো আমরা তো এই, কিন্তু আমি সেন্ট জোসেফ কলেজে ছিলাম, আমাদের প্র্যাকটিক্যাল প্রচুর হতো, তবে আমি অনেক কিছু শিখছি, এটা সত্যি। রুই মাছ কাটা, তারপরে তোমার হলো কী যেন সল্ট টেস্ট, লবণের যে পরীক্ষাগুলো আছে, ট্রাইটেশন খুব ভালো মতো শেখানো হয়েছে। এবং এগুলো নটরডেম, হলিক্রস সহ বিভিন্ন সারা বাংলাদেশে যত ভালো কলেজ আছে সব কলেজে মেইনলি শেখায়, সব কলেজে কম বেশি শেখানোর চেষ্টা করে। এখন ইকুইপমেন্টের উপর তো ডিপেন্ড করে, বুঝোই তো বাংলাদেশে ল্যাব ফ্যাসিলিটি সব কলেজে তো সেম নাও থাকতে পারে, এটাই সত্যি। তারপরেও সব মিলে ভালোই হয় আর কি। তো এখন যেটা কথা সেটা হলো যে তোমার কিন্তু এখন কলেজে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে, হ্যাঁ। তো আমি যেটা করতাম, আমাদের কলেজে সেন্ট জোসেফে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল প্রেশার দিত। তো ইয়ার ফাইনাল পরীক্ষার আগেই দেখা যেত যে আইসিটি থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের খাতা রেডি করে নিজে হাতে লিখে, তারপরে আবার ফেয়ার শিটে সাইন নিয়ে, তারপরে আবার সেটা এক্সট্রা করে রাফ শিটে লিখে, এরপরে খাতা বানায়, তারপরে আবার স্যারদের জমা দিতে হতো। এবং সাথে সাথে বায়োলজি ক্ষেত্রে আলাদা করে ছবিও আঁকতে হতো, এবং ছবিগুলো সুন্দর এবং স্পষ্ট, এবং যে তীরচিহ্ন দিয়ে নাম দিতে হতো, সেই নামগুলো খুব ভালো মতো পয়েন্ট আউট করতে হতো, না হলে আবার রিটেক দিতে হতো আর কি। তো অনেক বেশি প্যারা ছিল। তো যেরকমই হোক, তোমাদের সামনে প্যারা আছে। তো এইটার জন্য যেটা বলবো সেটা হলো যে তোমার কলেজের পরীক্ষার জন্য যদি বেশি দিন সময় না থাকে, তোমার উচিত হবে কাউকে দিয়ে এইটা করে দেয়। তোমার ভাইয়া, ছোট ভাই বা বোন থাকলে তাকে একটু ফ্রি টাইমে করাইতে পারো। একটা চোরাই বুদ্ধি। তারপর অন্য বন্ধুকে দিয়েও করাইতে পারো, তোমার একটা বন্ধু আছে তোমার খুবই বজম ফ্রেন্ড, জিগরি দোস্ত থাকে না, ক্লাসে পাশাপাশি বসো, ওরকম বন্ধু দিয়ে করাইতে পারো। আমাদের মধ্যে অনেকে করাইতো এরকম করে, তবে আমি অবশ্যই নিজেই করতাম আর কি, বেশি ভালো করার বা ভালো থাকার চেষ্টা করতাম। তো যাই হোক, তুমি যদি নিজে নিজে করতে চাও, অন্য কাউকে দিয়ে না করা এটা, তাহলে যেটা করতে পারো সেটা হলো যে তোমরা কোনো একটা নির্দিষ্ট দিন নিতে পারো, যখন তোমাদের শুক্র শনি সম্ভবত ছুটি থাকে। তো শুক্র শনির মধ্যে তুমি ধরো না বৃহস্পতিবার রাতে এটা বসলা, বৃহস্পতিবার রাতে এটা করলা, তারপর শুক্রবার করলা, তারপর শনিবারও মোটামুটি করলা, মানে এরকম করে একটা নির্দিষ্ট টাইম স্পেস ধরে সেই সময়টাতে এই জিনিসগুলো করে ফেলবা। তো এটার জন্য যদি মেইন পড়াকে অবশ্যই ইফেক্ট দেওয়া যাবে না, এই জন্য তোমার মেইন কাজ হবে কোনো একটা সময় আছে বা ছুটি আছে, যে সময়টাতে হয়তো আমি একটু বাইরে ঘুরতে যেতে পারতাম, বা তুমি যদি ভাবো ওই সময়টাতে আমি হয়তো একটু এনজয় করতে পারতাম, সেই এনজয়টা বাদ দিয়ে ওই কাজটা তোমাকে নিজে হাতে করে নিতে হবে। আর যদি এরকম অপশন থাকে যে স্যাররা নিয়মিত ফেয়ার শিটে সাইন দেন না, তারপরে তোমার হলো নিয়মিত চেক করেন না, তারা বলছেন যে তোমরা একবারে কোনো একটা বাজার থেকে বই কিনে সেটা দেখে কমপ্লিট করে ফেলো, তাহলে আমি বলবো যে তোমরা অত বেশি কষ্ট করার দরকার নেই। তোমরা বাহির থেকে কোনো জায়গায় যদি নীলক্ষেতে কিন্তু এটা করানো যায়, হ্যাঁ, নীলক্ষেতে অপশন থাকলে তোমরা যেতে পারো। আর তোমরা যদি অন্য কোনো জায়গায় বাজার থেকে যদি করাতে পারো, বাজারে যে এটা বইয়ের দোকান টোকানে যাও, তারা একটা সোর্স বলে দিবে আর কি। এইটা করো। মূল কথায় প্র্যাকটিক্যাল তো অবশ্যই করবা, গুরুত্ব দিয়ে মানে শিখবা জিনিসগুলা, কিন্তু এটা কিন্তু মেইন একাডেমিকে প্রভাব যেন না ফেলে সেই চেষ্টাটা করবা। তো এটাই হলো মূল কথা।